সর্বরী ম্যাম, উনি আমাদের অভিজিৎ সরকার যে নিহত হয়েছে, যে মানে কিভাবে নিহত হয়েছে তাকে, সেই দাদাকে আমাদের সর্বরী ম্যাম শ্রদ্ধা জানাচ্ছেন তার মাল্যদান দিয়ে। এবং তিনি সব সময় অভিজিৎদার ফ্যামিলির পাশে থাকেন। অভিজিৎদা ও বিশ্বজিৎদাকে যথারীতি যখন প্রয়োজন তখন ডাকলেই উনি দাদার পাশে দাঁড়ান। शहीद अभिजीत सरकार अमर रहे, शहीद अभिजीत सरकार अमर रहे, शहीद अभिजीत सरकार अमर रहे, शहीद अभिजीत सरकार अमर रहे। अभिजीत सरकारेर छबिते माल्यदान करबेन। अभिजीत सरकार अमर रहे, अभिजीत सरकार अमर रहे, अभिजीत सरकार अमर, अभिजीत सरकार अमर रहे, अभिजीत सरकार अमर रहे, आगे आसन ग्रहण करार जन्य आमि যে দিবস আজকে ওরা স্থির করেছে, রক্তদান একটি পুণ্যব্রত। এক ফোঁটা রক্তের জন্যে একটি মুমূর্ষু রোগীর প্রাণ বেঁচে যায়। তাই যে রক্ত ঝরেছিল অভিজিতের জন্যে, আমরা রক্তদানের মধ্য দিয়ে সেই পুণ্যব্রত আজকে পালন করছি। আমরা চাই যে যারা রক্তদান করছেন সেই রক্তদাতাদের রক্তে মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচুক। এই ধরনের কাজ সর্বদা বিশ্বজিৎ দায়িত্ব নিয়ে করে, অনেক রকম সমাজ কল্যাণমূলক কাজ করে, আমি সর্বদা ওর সঙ্গে থাকি। আচ্ছা, বুঝতে পারি, হাত ঢুকে গেল। এদিকে চোখ পড়তে আছে। কখন রে? এদিকে ম্যাডাম ম্যাডাম আসছে ভিডিও বিশ্বজিৎ এদিকে, হ্যাঁ এদিকে ওখানে দেখতে দিন, আসুন। আর এখানে যে চশমা চক্ষুরা সেটা ওদের নিজেদের হাতে তৈরি যে প্রতিমা বানাতো, দুর্গা পুজো বলুন, সরস্বতী পুজো বলুন। এই যে স্বেচ্ছায় রক্তদান শিবির ব্লাড ব্যাংকের তত্ত্বাবধান হচ্ছে, এবং এই যে অভিজিৎ সরকারের যে এক মিনিট আমি বলেছি ব্লাড ব্যাংক আমি অভিজিৎ সরকারের যে স্বীকৃত রক্তদান শিবির, ভারতীয় জনতা পার্টি কী বলতেন এই ব্যাপারে? দেখুন, আজকে শহীদ অভিজিৎ সরকারের স্মৃতিতে এখানকার এলাকাবাসী, বেলেঘাটা, এন্টালি, দিগন্তপুর, কলকাতা যে সমস্ত বিজেপি কর্মীরা রয়েছে তারা মিলে আজকে যে শহীদ স্মরণে একজন শহীদকে আজকে তারা মনে রেখেছে, এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে তার শহীদকে এইভাবে মনে রেখেছে, সেটা সত্যি একটা আনন্দের বিষয়। আমার ভাই নেই, কিন্তু এই যে পার্টির জন্য তার জীবন চলে যাওয়া, সেটা যে পার্টি এখন অবধি মনে রেখেছে, এবং তার সাধারণ ছোট ছোট কর্মী, বড় এমএলএ থেকে ছোট কর্মীরাও যে আজ অবধি মনে রেখেছে, এবং তার নামে বিভিন্ন রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা এগুলো যে হচ্ছে, একজন শহীদের পরিবার হিসেবে আমি যথেষ্ট মানে কী বলবো, ভারাক্রান্ত বলুন, আনন্দিত বলুন, যেটা বলুন, আমরা আনন্দিত, বা আমাদের মনে হচ্ছে পার্টি বা তার কর্মীরা উপর থেকে নিচে অবধি প্রত্যেকে এইভাবে অভিজিৎ সরকারকে মনে রেখেছে, সত্যি একটা প্রশংসনীয়। ভোট পরবর্তী হিংসায় যেভাবে বিজেপি কর্মীরা বলি হয়েছেন বা তারা ঘর ছাড়া, তারা 4 তারিখের পর তারা যে আবার এসছেন, এবং সেই ধরনের যে তাদের উপর অত্যাচার কিন্তু তারা আর টিএমসির উপর করছেন, সেটা মানে কি? দেখুন, তৃণমূল আর বিজেপির মধ্যে
পার্থক্য আছে। আজকে আপনি দেখুন তো, আমার বাড়িতে যদি যান, আমার পাশের বাড়িটা তার একটা বাড়ি পরে এই আসামিদের বাড়ি যারা আজকে জেলে রয়েছে, কিন্তু কোনো অত্যাচার দেখেছেন কি? আপনারা নিজে গিয়ে দেখে আসুন না। কাউকে মারধরও করায় না। আমি যেহেতু এখন আমাদের পার্টি চলে এসছে, তাহলে তো আমারও উচিত ছিল তৃণমূলের মতো যেমনি তারা তাদের আনন্দ উল্লাস আমার ভাইয়ের জীবন নিয়ে করেছে, তা আমার ভাইয়ের খুনিরা যখন আমার পাশের বাড়িতে থাকে তা তাদেরকেও মেরে ফেলা দরকার ছিল বা তার ঘরটাও জ্বালিয়ে দেওয়া দরকার ছিল, কিন্তু সেটা তো করিনি। এইটাই হলো বিজেপি এবং তৃণমূলের মধ্যে পার্থক্য। আজকে বিজেপির সরকার আছে বলে এতগুলো মানুষ বেঁচে আছে। আজকে যদি তৃণমূল আবার ফিরে আসতো, শয়ে শয়ে মায়েরা বোনেরা তারা ধর্ষিত হতো এবং ভাইদের খুন হতে হতো। এটাই বিজেপির সরকার। প্রেম প্রেম আজকে কি বার্তা দিচ্ছেন এর মাধ্যমে? দেখুন, প্রত্যেকটা মানুষ, গরিব মানুষ যে রক্তের হাহাকার, সেই রক্তের হাহাকারটা জায়গায় জায়গায় যদি এরকম ছোটো ছোটো রক্তদান শিবির হয়, কিছুটা মিটবে। এবং দেখুন, শিয়ালদা স্টেশন, গরিব মানুষের আনাগোনাটা বেশি, কেন বেশিরভাগ বড়লোক মানুষ তো আর এখান থেকে খুব একটা যাচ্ছে না, দেখতেই পাচ্ছে। গরিব মানুষরা মানে কোনো হসপিটালে যাক বা কোথাও যাক, ভিড় পয়সা দিয়ে তার চিকিৎসা করতে হবে। এখানে বিনা পয়সা একটা স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয়েছে, ফুল বডি চেক আপ হচ্ছে, হাড়ের ডাক্তার রয়েছে, নার্ভের ডাক্তার রয়েছে, চক্ষু পরীক্ষা হচ্ছে। সেগুলো তারা ফাঁকায় ফাঁকায় অনায়াসে সুস্থভাবে করে নিতে পারবে। এই প্রচেষ্টা খুবই ভালো লাগলো উদ্যোক্তাদের।